হাই গাইস, কেমন আছো সবাই? আজ আমি যাচ্ছি খিদিরপুর জগন্নাথ মন্দির, তাই দমদম ক্যান্টনমেন্ট থেকে চক্ররেল চেপে নিলাম। আমার আবার চক্ররেল করে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। গঙ্গার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য খিদিরপুরে। বেশ কিছুদিন ধরেই যাবার ইচ্ছে ছিল, তবে জগন্নাথ না ডাকলে কি যাওয়া যায়? ফাইনালি আজ ডেকেই নিয়েছি বুঝি। আহ, মনটা কি ভালো লাগছে। যাই ভিতরে গিয়ে পুরীর জগন্নাথ দর্শন করি গে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরীর জগন্নাথ। পুরীর জগন্নাথ ঠাকুর যে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সেখান থেকে একটু কাঠ এনে এখানকার জগন্নাথের বিগ্রহ তৈরি করা হয়েছে। সেজন্য এখানে একে পুরীর জগন্নাথ বলেই বলা হয়। মন্দির প্রাঙ্গণ থেকেই পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিলাম। ভেতরে যেন একটা পজিটিভ ভাইবস আসছে। জগন্নাথের পুজো, তা কি আবার খাজার গজা ছাড়া হয়? এবার পুজো দিয়ে নি। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব শান্তিপূর্ণভাবে পুজোটা দিলাম, মনটা একদম শান্তি হয়ে গেল। আপনারাও কিন্তু সময় করে অবশ্যই একবার এখানে এসে দর্শন করবেন। পুরী তো আর সবসময় যাওয়া যায় না, তবে এখানে যখন তখন আসা যেতেই পারে। পুজো দিয়ে মনটা আমার বেশ শান্তি হয়ে গেল। জয় জগন্নাথ। তারপর চারিদিকটা একটু ঘুরে ফিরে আমরা গেলাম প্রসাদ গ্রহণ করতে। যেহেতু প্রসাদ রুমে এসি লাগানো ছিল, তাই আমরা বেশ রিল্যাক্স ভাবেই প্রসাদটা খেতে পেরেছি। বেশ অনেকটাই বড় হল রুমটা। প্রসাদে ছিল সাদা ভাত, পোলাও, ডাল, একটা মিক্স ভেজ, ঢোকা, চাটনি আর পায়েস। জগন্নাথের প্রসাদ বলে কথা, উফ, খুব সুস্বাদু হয়েছিল। আমাদের তো মন আজ বেশ শান্তি হয়ে গেল। তবে আপনারাও কিন্তু শান্তির জন্য অবশ্যই একবার আসবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।